দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার। আজকে শনিবারের হাট 17 জানুয়ারি 2026। আর বাচ্চা সহ দেশাল গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকে হাট থেকে কেমন ধরে বেচা কিনা আছে। আমরা কয়েকটা হাট আপনাদের দেখাইছি, ব্যতিক্রম হাট ছিল। আগুনের গরুর হাটে কিন্তু আগুন লেগে গেছিল, সে আগুনের প্রকোপটা কিন্তু আজকে কম, অর্থাৎ দরদামের কথা বলছি দর্শক। কয়েক হাটে কিন্তু আমরা খুব আগুন বাজার দেখেছি আপনাদের। আজকে কিন্তু একটু আমদানিটা বেশি ছিল, পাটিপত্র একটু হালকা। ভাই কী অবস্থা আজকে বেচা কিনা? আগের হাটগুলোর তুলনায় আমদানি একটু বেশি আজকে, সেই হিসাবে পাটিপত্র কেমন বোঝা যাচ্ছে? ভালো আছে, আল্লাহ পাটিপত্র এখনো ভালো আছে, কেনাকাটাটা চলছে। বয়স কেমন ভাই এটা? বয়স হলো 6 দাঁত। 6 দাঁত, বাচ্চা আছে সাথে? বকনা বাচ্চা। আচ্ছা, দুটো 1.5 সাল দুটো আছে। বাচ্চাটাও কিন্তু রাধি কালার হলেও 1.5 সালের ভিতর। 1.5 সাল, এটা 1.5 সাল। চাচ্ছিলেন কত ভাইয়া এটা? 65 আছে। চা দাম কিন্তু 65, বকনা বাচ্চা দিয়ে। একটু দেখানোর মুশকিল হয়ে যাবে দর্শক, গরুর চেয়ে লোকের পরিমাণ আজকে হাটে বেশি। তারপরে ভিডিওটা করার চেষ্টা করবো আমরা। কত? 50 ভাই কত চাই? 60 চাচ্ছে। 50 অলরেডি দাম দেওয়া হয়েছে দর্শক। এই পাশে দেখছি একটা মোটামুটি, এই যে বাচ্চা। চাচা বেটি না বেটা ভাই? এটা বেটা। আচ্ছা, বেটা। নাভি নাই দর্শক, দেশালের ভিতরে। গাভীর মোটামুটি বডি ভালো আছে, অল্প বয়স, সম্ভবত তাও 6 দাঁত হবে। বয়স কত? 6 দাঁত। 6 দাঁত। 82 এত চাচ্ছে। চাচা কত হলো ভাই এটা? মুরব্বি কাকা কত হলো ভাই? কত? 60,000। ও সাড়ে বাচ্চা দেখাই দিয়ে পারলাম না। 70 দাম দেওয়া হয়েছে। হ্যাঁ, বডি ভালো আছে, লোড দেওয়া যাবে দর্শক। হাড্ডি মোটা আছে, হাড্ডি মোটার গরু একটু লোড ভালো আছে গায়ে। আর এই গরুগুলি কিন্তু বাজারে একটু বেশি হবে দর্শক, কিছুটা ক্লোচেরও ভাগ আছে। আবার বাচ্চা ষাঁড় বাচ্চা, দুধও মোটামুটি বাসায় খাওয়ার সুযোগ আছে এই গাভিগুলি থেকে মোটামুটি। বাইরেটা চাওয়া দাম কেমন আজকে? 100। ওই দিক ধরাই ভালো ছিল নাকি? ক্লোজ হাটির আটই বিক্রি। দর্শক মোটামুটি কাস্টমার আছে, ভাই বলছে যেভাবে কথা বলছে তার মানে বেচে কিনা হবে। 100 চাচ্ছে। দাম কেমন পাচ্ছেন? দাম গরু তো নেওয়া যায় যে বাজার, সেই হিসাবে মোটামুটি লিমিটের ভিতরে আছে। বাচ্চা কিন্তু গাভী কিন্তু 1.5 সাল গরু না, এটা ক্রোচের ভিতরে হবে, বডি ভালো আছে। এই গরুগুলি সিঙ্গেল কাটে নিতে গেলে কিন্তু মোটামুটি 70 কিনতে হবে। 70। আর বাচ্চা মোটামুটি 25-26 কিন্তু দাম আছে, সেই মিলে 95 কিন্তু দামই আছে। ভাই 80 একটা 85 বাড়ি দিচ্ছে। এই গাড়িটা কিন্তু টার্গেটের ভিতরে দর্শক নেওয়া যায়। মানিক ভাই এই গাভি 70 নিচে পাওয়া যাবে না? কি বল? সেই হিসাবে তো বাচ্চা 25,000 টাকা ধরাই যায়। 25 আর হলো আপনার 60, 25, 60, 75, 85। ভাই তো 85 একটা বাড়ি দিচ্ছে, গরুটা তো কিনা যায় যাবে, তাই না? বাজার এখানে বেশি, সব জায়গাতে বেশি, কিনে বিক্রি করা যাবে কোনো ব্যাপার না। আচ্ছা। আর কিছু দেখি 70 ভাঙতে পারি। 70 একটু কাটা জায়গা। ষাঁড় বাচ্চা, ক্রোচের বাচ্চা তো? ষাঁড় বাচ্চা, ক্রোচের বাচ্চা আছে। ক্রস গাভি কিন্তু 8 দাঁত। 70 একটু কাটে জায়গা। খালি গরি 50। খালি গরু 50। লোড আছে না? লোড আছে। গাভি কিন্তু লোড বেশি দর্শক, নিয়ে গিয়ে যে গায়ে লোড দিতে জায়গা আছে আরো,
বাচ্চা ছোট, সামনে ঈদ অথবা সবে বরাত আছে, এগুলো কিন্তু ধরা যাবে না। এই বাচ্চা মোটামুটি 3 মাসই মায়ের দুধ খাইতে হবে। কোরবানি পর্যন্ত রাখলে আবার লং টাইম হয়ে যাচ্ছে। যে লোড আছে এই লোডে কিন্তু কোরবানির মধ্যে রাখা যাবে না। যাই হোক, মোটামুটি সিজন কেন্দ্রিক ব্যবসা করবেন, একটা ব্যবসা হবে। কত রে? 1000 কম, 70-এ। আর কত চাই? কত চাচ্ছে? উপরে চাই, উপরে প্লাস 8 দাঁত বয়স, লোড ভালো। এই গোটা একটা হাইটে ভালো, লোডে এটা ভালো দাম। বাচ্চাটা কিন্তু ষাঁড় বাচ্চা, লাল টুকটুকে অল্প বয়সের বাচ্চা। এটা 7 দিন বয়সের বাচ্চা। হ্যাঁ, এটা বাচ্চা শাহিওয়াল দেশাল গাভী থেকে এরকম বাচ্চা শুধু যারা গরু পালে দর্শক অরিজিনালি তাদের দ্বারাই সম্ভব। মোটামুটি ভালো একটা সিমেন্ট দেওয়া ছিল। দেশাল থেকে দারুণ একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কত দাম লাগছে? 65 বলেছিলাম, বলে আর 1000 বাড়িয়ে দিচ্ছি। 66। কত চাই? 72 চাচ্ছে। 7টা কিনেছি, আর একটা হলে পরে হয়ে যাবে। 7টা হয়ে গেছে অলরেডি হ্যাঁ, আপনার। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাই গরু ওখানে আছে। আচ্ছা, আপনার কালেকশন পরে দেখবো, তার আগে 2-একটা দাম শুনে আরো পাবলিককে। আসলে যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের সবাইকে ধন্যবাদ। আর কি বাচ্চা? মোটামুটি কয়েক হাট যেটা বলছিলাম দর্শক, যে বাজার খুব হাই বাজার ছিল, তার থেকে একটু কম দামে গরু পাওয়া যাবে, যদিও বা এখন ছাড়বে না। হ্যাঁ? 52 ছাড়ছে। এই দুই দাঁত না? 7 দাঁত। বাচ্চা এটি বেটা না বেটি ভাই? বেটা বাচ্চা। আচ্ছা, বকনা বাচ্চা। এগুলো বাজারে আগে কিনলাম 40-এর গরু 50, 48। 48, 7000 করে বাড়তি। যাই হোক, এখন কিন্তু বেচা কিনা হবে না, আটকে গিয়েছে। এখন কম দামে বেচা কিনা করতে হবে, কারণ পর্যাপ্ত গরু এখন হাটে দেখা যাচ্ছে। সেই সাথে মানিক ভাইয়ের কিছু কালেকশন দেখাবো আমরা। এই যে 2, 3, 4 আর ওখানে 3, 7। এগুলো কোথায় যাচ্ছে সবগুলি আপনার? এগুলো রংপুর যাবে। রংপুরের জন্য স্থানীয়ভাবে। জি, আর ভিডিওতে যেই রকম রেট জানালাম দর্শক, সেই রকমই চলছে বাজার। ইনশাআল্লাহ আমরা গরু কিনতে জানি, যার কিনে দেই যাকে, সে বিক্রি করে আসে বারবার। ইনশাআল্লাহ আসবে। আসতেই হবে। জি, ইনশাআল্লাহ লাভ করলে আসবে না। নাম্বারটা একটু দিয়ে দেন আপনি। 01706 01706 866 537। 537। অনেকেই তো বলে যে দালাল ধরে গরু কিনা যাবে না। আমরা দালালি করি না, আমরা যেটা করি একবারে ন্যায্য দাম কিনে দেই, নিয়ে যায়, লাভ করে আবার ফিরে আসে বরাবর। আসলে দালালের সংখ্যাটা আসলে যারা কে দালালি যেভাবে করে ওটা জানি না, তবে আমরা করি কে না। কীভাবে ব্যবহার করেন আমরা সেটা 10 তার টাকাও ব্যাপার। ব্যবহার করি না। দালালের সংখ্যা বিভিন্ন রকম আছে। আপনারা বুঝে শুনে ভালো লোকের কাছে আসতে পারলে মোটামুটি একটা চিপ রেটেই গরু কিনতে পারবেন এবং লাভবান হতে পারবেন আশা করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।